নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি সবটা পুরো যদি আপনারা দেখেন আপনারাই উপকৃত হবেন। আজকে আলোচনা করব মা বগলামুখীর গুপ্ত প্রয়োগ নিয়ে, যা আজ পর্যন্ত কোনো বাংলা ইউটিউব চ্যানেল আলোচনা করেছে বলে আমার জানা নেই। বিষয়টি অতীব গুপ্ত। মা বগলামুখীর অনেক ভাগ আছে, অনেক উচ্চ স্তরের সাধনা আছে, অনেক উচ্চ স্তরের মন্ত্র আছে। আমরা সাধারণত বগলামুখী মায়ের বৃহৎ ভানুমুখী, উল্কামুখী, বিড়ালি এইসব ধরনের প্রয়োগের কথা কাউকে বলতে শুনিনি। গুরুরা, যেসব গুরুরা এসব বিদ্যা জানেন তারা খুব পরিপক্ক, অর্থাৎ যারা সাধনায় অনেক দূর যেসব শিষ্যরা এগিয়েছে, অতি গোপনে গুপ্তভাবে এই ব্রহ্মাস্ত্র বিদ্যা তাদেরকে দান করেন। এ বিদ্যা সকলের জন্য নয়, সেই কারণে আমিও কিছু বিষয় এখানে গুপ্ত রেখে যাচ্ছি। কিন্তু যে জিনিসটুকু আপনাদেরকে আজকে দেব সেটুকু আপনাদের খুবই কাজে লাগবে। প্রত্যেকে তাদের নিজ নিজ গুরু পরম্পরার নিয়ম অনুযায়ী কর্মটি করবেন। গুরু কৃপা, গুরুর অনুমতি নিয়ে করবেন। যাদের যাদের যা যা গুরু পরম্পরার রীতি আছে সেইভাবে তারা মেনটেন করবেন। প্রথমে একটি মা বগলামুখীর চিত্র নিয়ে হলুদ কাপড়ের ওপর বিছিয়ে মাকে স্থাপন করুন। মাকে হলুদ লাড্ডু দিন। কনক চাঁপা বা সোনা স্বর্ণ চাঁপা, হলুদ গাঁদা বা হলুদ ফুল দিয়ে মায়ের চরণে নিবেদন করুন, হলুদ মালা পরান। যদি পূজাপাঠ আপনার সেভাবে জানা না থাকে তাহলে মায়ের চরণে নিবেদন করুন। মা সব কিছু জানে। আপনাকে বড় করে পূজা করতে হবে, বলি দিতে হবে এমন কোনো বিষয় নয়। সম্প্রদায় বিশেষে সাধন পদ্ধতি আলাদা। এখানে প্রয়োগবিদ্যা নিয়ে আমি আলোচনা করছি, পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছি না। আপনারা হলুদ গাঁটের মালায় 1008 বার বগলামুখীর যে মন্ত্র বলে দেব সেটা জপ করবেন। এখানে প্রয়োগ বলছি, মাকে সাধনা করা হয় শুধুমাত্র শত্রু স্তম্ভন, শত্রু নাশ করার জন্য নয়। বিদ্যায় বাধা, গ্রহ বাধা, বাস্তুতে সমস্যা, যে কোনো ধরনের শত্রু সমস্যা, রোগ নাশ প্রভৃতি কারণেও মায়ের সেবা পূজা আরাধনা করা হয়। আজকে শত্রু নিয়ে বলছি। প্রথমে সন্দব নুন জোগাড় করবেন। আপনার শত্রু নামে 100 গ্রাম 200 গ্রাম সন্দব নুন, তাতে 100 গ্রাম কি 200 গ্রাম গুঁড়ো হলুদ, এবং বাজারে এখন কাঁচা হলুদ পাওয়া যাচ্ছে, সেগুলোকে চাকা চাকা করে কেটে নিয়ে আপনি 1008 বার জপ করেছেন তাহলে 1008ও করতে পারেন, অথবা 108টা টুকরো হলুদ টুকরো করুন। সন্দব নুন, হলুদের টুকরো, গুঁড়ো হলুদ, লঙ্কার গুঁড়ো, বোটা শুদ্ধ শুকনো লঙ্কা, এইসব 108টা করে জোগাড় করে রাখুন। যদি 108টা না পারেন তাহলে 28 সংখ্যক করুন। এই গুঁড়োগুলোর সাথে হরিতাল মিশিয়ে নেবেন, ঘিয়ের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন অল্প পরিমাণ। এবার প্রজ্বলিত আগুনে, যে যে সম্প্রদায়গত আছে, প্রজ্বলিত আগুনে ওম লিং বগলামুখী মম সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জীবং ক্লয় ক্লয় বুদ্ধিং নাশ লিং ওম সাহা, এই মন্ত্রে ওই যে হলুদের চাকা চাকাগুলো করেছিলেন তার সাথে হলুদ গুঁড়ো নুন একটু একটু করে তুলে মৃগমুদ্রা, এই হচ্ছে মৃগমুদ্রায় আহুতি দিন। তাহলে 108টা টুকরো 108 বার আহুতি হয়ে গেল, এবং ঘিয়ের সাথে হলুদ মেশানো আছে সেটা আহুতি দিন। এর সাথে এবার করবেন কি, সর্ষের তেল রেখে দেবেন। ঘিয়ের কাজ শেষ হয়ে গেল, এইবার সর্ষের তেলে আপনি ডোবাবেন বোটা শুদ্ধ শুকনো লঙ্কা একটা করে ডোবাবেন, আর ওম লিং বগলামুখী মম সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জীবং ক্লয় ক্লয় বুদ্ধিং নাশ লিং ওম সাহা, এই মন্ত্রে আহুতি দেবেন। যদি শত্রুর নাম জানা থাকে তাহলে সর্বদুষ্টানাঙ্গের জায়গাটা তুলে দিয়ে সেখানে পার্টিকুলার শত্রুর নাম বসিয়ে দেবেন।
এইভাবে আহুতি দেবেন। আর যদি শত্রু অনেক থাকে তাহলে সর্বদুষ্টানাং দিয়ে করতে পারেন, অথবা আলাদা আলাদা শত্রুর নামে আলাদা আলাদা আহুতি দিতে পারেন। এবার আসবে কাঁচা নিম পাতা। কাঁচা নিম পাতা 108 পিস জোগাড় করবে, রাখবেন। ওই সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কাঁচা নিম পাতা ওই মন্ত্র বলে আহুতি দেবেন। এই আহুতি দেওয়ার পর পূর্ণাহুতি করে দিলেন। যে সম্প্রদায়ে পূর্ণাহুতি নেই পূর্ণাহুতি ছেড়ে দিলেন, অর্থাৎ অঘোরে নাথ সম্প্রদায় বা অঘোর কাপালিকে কিন্তু পূর্ণাহুতি নেই, দিয়ে দিলেন। ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই ছাইটাকে নিয়ে গিয়ে এই মন্ত্রে অভিমন্ত্রিত করে শত্রুর ঘরে, শত্রুর যাতায়াতের পথে যদি অল্প পরিমাণ ছিটিয়ে রেখে দিতে পারেন, তাহলে ধীরে ধীরে শত্রুতা কমাবে এবং আপনি শত্রুর থেকে মুক্তি পেয়ে যাবেন। আজ পর্যন্ত আমি কাঁচা নিম পাতার প্রয়োগ বলিনি, আজকে বললাম। আজকে করুন, আজকে অমাবস্যা তিথি চলছে বা যে কোনো অমাবস্যা চতুর্দশী তিথিতে করুন, কাজটা ফলবেই ফলবে। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।